ওয়াতাইমুল কানিআ ওয়াল মুহতার, আত্মীয় স্বজন যারা হাত পাতে না তাদেরকেও দাও, আবার গরিব দুঃখী যারা আছে তাদেরকেও দাও। তোমরাই খাও, আমি দেব না। আমার গোশত লাগবে না, আমার লাগবে হলো মুখে আমার জিকির, দিলে আমার ভালোবাসা। আমার এই দুইটা দাও, গোশত তোমরা না। সুবহানাল্লাহ। কাযালিকা সাখখারনাহা লাকুম লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ বলেন এই প্রাণীগুলো কুরবানির জন্য আমি তোমাদেরকে দিয়েছি যেন তোমরা আমার শুকর আদায় করতে পারো। কার শুকর? লান ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ বলেন আমার কাছে রক্তও পৌঁছে না, গোশতও পৌঁছে না, আমার কাছে শুধু দিলের তাকওয়া, আল্লাহর ভয়, আমার ভালোবাসাই পৌঁছে। আমি শুধু ওইটাই চাই। কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম। আমি কুরবানির প্রাণী তোমাদের জন্য অধীনস্থ করে দিয়েছি যেন তোমরা আমার নির্দেশনাকে তাকবীর করতে পারো, আল্লাহু আকবার এটা যেন বলতে পারো। এজন্য কুরবানির সময় আমরা জবাইয়ের সময় পড়ি আল্লাহু আকবার। 5 ওয়াক্ত নামাজের পর পড়ি কি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ওয়াবাশশিরিল মুহসিনিন। আল্লাহ তাআলা বলেন শেষ কথা, নবী আপনি আবারও বলে দেন সমস্ত নেক আমলকারীদের জন্য জান্নাতের সুসংবাদ, জান্নাতের সুসংবাদ। আল্লাহ তাআলা এটা আমাদেরকে বলছেন। এজন্য প্রিয় ভাই, আমরা যারা যারা আলহামদুলিল্লাহ এখানে আছি, বাবা ভাই এবং নিজেদের মা বোনদেরকে বলবেন আগামীকাল সোমবার সূর্যাস্তের আগে আগে, মাগরিবের আগে আগে সুন্নত আমল হিসাবে যেন প্রত্যেকে নিজেদের চুল নখ পরিষ্কার করে নেয়। বিশেষ করে নাভির নিচের পশম, বগলের পশম যেন পরিষ্কার করে, নখ যেন কেটে ফেলে, মুখ ছোট করে নেয়, চুল বড় থাকলে চুল স্বাভাবিক করে নেয়। অর্থাৎ আগামীকাল সন্ধ্যায় জিলহজের চাঁদ উঠার সম্ভাবনা, আর যদি না উঠে তারপর দিন চূড়ান্ত মঙ্গলবার। এজন্য আগামীকাল মাগরিবের আগে আগে এটা আমল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক হাদিস হলো যারা কুরবানি করবে তারাও, যারা কুরবানি করবে না তারাও, এবং সাহাবাদের যুগে বাচ্চারাও। অর্থাৎ এখন বাচ্চাদের মধ্যে যদি আপনি এই সুন্নত আমল করার সওয়াব পাই,